হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, আইটিবিপির তরফ থেকে অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদেরকে গোল্ডেন সুযোগ দেওয়া হচ্ছে। এই মাসে যদি আমরা লক্ষ্য রাখি, আইটিবিপির তরফ থেকে ব্যাক টু ব্যাক তোমাদের অনেকগুলো ভ্যাকান্সি তোমাদের চলে এসেছে এবং কিছু ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশান চলছে। আপকামিং কিছু ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে, যার শর্ট নোটিফিকেশান আমাদের কাছে চলে এসেছে। তার সঙ্গে সঙ্গে কিছু ভ্যাকান্সি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়েছে। তোমরা যদি নোটিফিকেশান সেকশন তোমরা যদি ফলো করো, তাহলে এখানে তোমরা কিন্তু লাগাতার ভ্যাকান্সির নোটিফিকেশান তোমরা কিন্তু দেখতে পাবে। তো আইটিবিপির তরফ থেকে তোমাদের এত বড় সুযোগ তোমাদেরকে দেওয়া হচ্ছে, এই জন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা আইটিবিপিতে অ্যাপ্লিকেশান করো। আইটিবিপির তরফ থেকে প্রতি ইয়ার তোমাদের ভ্যাকান্সি কিন্তু বার হয়ে থাকে। অনেকগুলো পোস্ট রয়েছে যেখানে তোমরা 10th পাস এবং 12 ক্লাস পাসে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো আজকে আমি যে ভ্যাকান্সির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, বা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যে ভ্যাকান্সির আপডেট দিতে চলেছি, সেটি হলো আইটিবিপি কনস্টেবল ট্রেডসম্যানের ভ্যাকান্সি। তোমরা থাম্বনেলে অবশ্যই দেখেছো কোন কোন পোস্টের ভ্যাকান্সি। সেটি হলো কনস্টেবল, তোমাদের ট্রেডসম্যানের ভ্যাকান্সি, যেখানে তোমাদের বারবার রয়েছে, সাফাই কর্মচারী রয়েছে এবং গার্ডেনার রয়েছে। তো এই তিনটি ট্রেডের তোমাদের ভ্যাকান্সি চলে এসেছে। একত্রে তোমাদের ভ্যাকান্সি নিয়োগ হবে এবং তার নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান জারি করে দেওয়া হয়েছে আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে, এবং তার অনলাইন অ্যাপ্লিকেশনও কিন্তু শুরু হয়েছে। তোমরা যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও, তাহলে আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, নতুন প্রার্থী হয়ে থাকলে প্রথমত তুমি রেজিস্ট্রেশন করে নেবে, দেন আইডি পাসওয়ার্ড বানিয়ে লগ ইন করে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো বন্ধুরা, ফুল নোটিফিকেশানটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এবং কি কি চাওয়া হয়েছে সেটিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো অবশ্যই তোমাদেরকে বলবো, ট্রেডসম্যানের ভ্যাকান্সি তোমরা যারা 10th পাস রয়েছে তারা কিন্তু এই ভ্যাকান্সিতে অনায়াসে জয়েন করতে পারবে। তো চলো বন্ধুরা, আইটিবিপির যে ট্রেডসম্যানের ভ্যাকান্সি চলে এসেছে তার অফিসিয়াল ফুল নোটিফিকেশানে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যেহেতু এটা হোম অ্যাফেয়ার্সের আন্ডারে পড়ে থাকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান, বারবার সাফাই কর্মচারী এবং গার্ডেনার 2024। এখানে অর্থাৎ এই ভ্যাকান্সিতে বন্ধুরা মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। অবশ্যই তাকে ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় যে কোনো রাজ্য থেকে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। ত্রিপুরা, আসাম, নর্থ ইস্টের যে কোনো রাজ্য থেকে তুমি আবেদন করতে পারবে। মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। এখানে অনলাইন মোডে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন তোমাদের 28 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এর পূর্বে তোমাদের শর্ট নোটিফিকেশান যখন এসেছিল তখন আমি তোমাদেরকে জানিয়েছিলাম, তবে আমরা গত 5 দিন থেকে ভিডিও করতে পারিনি, এই জন্য তোমাদেরকে কিন্তু ভিডিও দিতে পারিনি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন। তোমরা দেখতে পাচ্ছ 28 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং পরের মাসে অর্থাৎ আগস্ট মাসের 26/8/2024 তারিখ পর্যন্ত, আগস্ট মাসের 26 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে রাত 12টা পর্যন্ত। এখানে কনস্টেবল বারবারে দেখো কটি পোস্ট রয়েছে। এখানে কনস্টেবল বারবারের ক্ষেত্রে টোটাল 5টি ভ্যাকান্সি রয়েছে। কনস্টেবল সাফাই কর্মচারীর ক্ষেত্রে এখানে 101টি ভ্যাকান্সি রয়েছে। কনস্টেবল গার্ডেনারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 37টি ভ্যাকান্সি রয়েছে। সাফাই কর্মচারীতে সবথেকে বেশি ভ্যাকান্সি কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এখানে সাফাই কর্মচারীর মেলের ক্ষেত্রে 86 ভ্যাকান্সি রয়েছে, ফিমেলের ক্ষেত্রে 15টি ভ্যাকান্সি রয়েছে। গার্ডেনারের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 32টি ভ্যাকান্সি রয়েছে এবং ফিমেলের ক্ষেত্রে 5টি ভ্যাকান্সি রয়েছে। কনস্টেবল বারবারের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 4টি ভ্যাকান্সি রয়েছে এবং ফিমেলের ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের ক্যাটাগরি ভিত্তিক ভ্যাকান্সিগুলো কিন্তু তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। যেমন এখানে ইউআর তোমরা দেখতে পাচ্ছ, ইউআর এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস। কনস্টেবল সাফাই কর্মচারীর মধ্যে মেলের ক্ষেত্রে দেখো ইউআরের ক্ষেত্রে 41টি, এসসির ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা এসটির ক্ষেত্রে 26টি, ওবিসির ক্ষেত্রে 9টি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 10টি। এরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এবং ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিটা তোমরা একবার দেখে নেবে। ওকে, এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট itbppolice.nic.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এখানে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে স্যালারি, সেটা কিন্তু তোমাদের স্যালারিটা তোমরা দেখতে পাচ্ছ 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। এসএসসি জিডি কনস্টেবলের মতো কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে, অর্থাৎ একজন জিডি যে স্যালারি পাবে সেটাও কিন্তু তোমাদের থাকবে এবং একজন জিডি যে তোমাদের অ্যালাউন্স দেওয়া হয় তাকে তোমরাও কিন্তু সেই অ্যালাউন্স থাকবে। এখানে অ্যালাউন্সগুলো কিন্তু তোমাদের দেওয়া হয়েছে, যেমন ফ্রি মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে, তার সঙ্গে সঙ্গে রিস্ক অ্যালাউন্স থাকবে, অন্যান্য যে অ্যালাউন্সগুলো তোমাদের যোগ হয় সেগুলো কিন্তু তোমাদের থাকবে। ওকে,
এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ বয়েস তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল বারবার এবং সাফাই তুমি যদি আবেদন করতে চাও 18 থেকে 25, কনস্টেবল গার্ডেনারে তুমি যদি আবেদন করতে চাও 18 থেকে 23 বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে। কনস্টেবল সাফাই কর্মচারী এবং বারবারের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান তোমাদের চাওয়া হয়েছে সেটি হলো ম্যাট্রিকুলেশন ফ্রম এ রিকগনাইজ স্কুল অর ইনস্টিটিউট, যে কোনো স্কুল বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারীতে তুমি আবেদন করতে পারবে। তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট will have to pass a practical departmental test in the profession, অর্থাৎ সাফাই কর্মচারী এবং বারবারে তোমাদের একটা ট্রেড টেস্ট হবে, প্র্যাকটিক্যাল টেস্ট হবে, সেটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে যে সাফাই কর্মচারী যে ট্রেড টেস্ট হবে টেস্ট হবে সেটা কিন্তু তোমাকে পাস হতে হবে। ওকে, তারপরে তুমি যদি গার্ডেনারে আবেদন করতে চাও এখানে কিন্তু বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 10th পাস কিন্তু তোমাদের চাওয়া হয়েছে, 10th ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড, যে কোনো বোর্ড থেকে 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমাদের চাওয়া হয়েছে। যে কোনো রেসপেক্টিভ ট্রেড, যে ট্রেডে অর্থাৎ গার্ডেনারে তুমি যদি আবেদন করো তো গার্ডেনারের ট্রেডের সার্টিফিকেট লাগবে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, বা আইটিআই তোমার যদি করা থাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিং হয়ে থাকে সেই ট্রেনিং থেকে আইটিআই তোমার যদি 1 বছরের তোমার গার্ডেনার সার্টিফিকেট থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। বা যে কোনো জায়গা থেকে তোমার যদি গার্ডেনার সার্টিফিকেট তুমি যদি সংগ্রহ করতে পারো, কোনো জায়গায় কাজ করেছো বা কোনো সংস্থা থেকে তুমি যদি সার্টিফিকেট ম্যানেজ করতে পারো তো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বা তোমার যদি ভোকেশনাল থেকে তোমার যদি গার্ডেনারের সার্টিফিকেট থেকে থাকে তবুও আবেদন করতে পারবে। বা 2 বছরের যদি ডিপ্লোমা করা থাকে আইটিআই থেকে গার্ডেনারের ওপরে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে বয়স তোমরা দেখতে পাচ্ছ বারবার এবং সাফাই কর্মচারীতে তুমি যদি আবেদন করতে চাও 18 থেকে 25 বছর ইউয়ারের জন্য বয়স তোমাদের গুনতে হবে 27/8/1999 থেকে 26/8/2006 এর মধ্যে। এই যে ডেট অফ বার্থ তোমাদের দেওয়া হয়েছে 27/8/1999 থেকে 26/8/2006 এর মধ্যে, এর মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। আর গার্ডেনারের ক্ষেত্রে 18 থেকে 23 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 27 আগস্ট 2001 থেকে 26 আগস্ট 2006 এর মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এটা জেনারেলের জন্য। তাছাড়াও তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো তবুও কিন্তু কোনো ছাড় পাবে না। তুমি যদি ওবিসি এবং এসটি হয়ে থাকো 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর তুমি কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এসসি এবং এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর তুমি কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানের যে বয়সে ছাড় দেওয়া হয়ে থাকে সেই অনুসারে তারা কিন্তু ছাড় পেয়ে যাবে। হাইট তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সকলের ক্ষেত্রে 170 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে, মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু তোমাকে 85 সেন্টিমিটার করতে হবে। আজ আমরা কথা বলবো আইটিবিপি কনস্টেবল টেস্টম্যানের বইয়ের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি আইটিবিপি কনস্টেবল টেস্টম্যানের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই বইটি নিতে পারো। এই বইয়ের মধ্যে একটি সলভ পেপার, 30টি প্র্যাকটিস সেট এবং 1450+ প্রশ্ন এবং উত্তর কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেখান থেকে তুমি কিন্তু অনায়াসে নিতে পারবে। তাছাড়াও তুমি যদি এইসব জায়গা থেকে বিলং করো, যেমন এখানে দেখতে পাচ্ছ গারওয়ালস তুমি যদি হয়ে থাকো, বা কমিউনিজ তুমি যদি হয়ে থাকো, গোর্খা হয়ে থাকো, ডোগরাজ হয়ে থাকো, মারাঠিজ হয়ে থাকো, এবং এই যে কয়েকটি স্টেট দেওয়া হয়েছে যেমন হিমাচল প্রদেশ, কাশ্মীর, তার সঙ্গে সঙ্গে ইউনিয়ন টেরিটরি জম্মু অ্যান্ড কাশ্মীর বা ইউনিয়ন টেরিটরি লাদাখ যেটা কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে তোমার ক্ষেত্রে উচ্চতা হতে হবে 165 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 155 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফুলাতে হবে। যেহেতু আমরা এইসব জায়গা থেকে বিলং করি না সেটা আমাদের দেখার দরকার নেই। আর তুমি যদি এসটি হয়ে থাকো, শিডিউল ট্রাইব থেকে বিলং করো, তাহলে মেলের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে 150 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে এসটি ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে। তাছাড়াও তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করো, যেমন এখানে দেখতে পাচ্ছ নর্থ ইস্টের কয়েকটি স্টেটে দেওয়া হয়েছে, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, এইসব স্টেট থেকে তুমি যদি বিলং করো তাহলে 162.5 সেন্টিমিটার, তার সঙ্গে সঙ্গে 152.5 সেন্টিমিটার এটা ফিমেলের জন্য, 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার কিন্তু তোমাদেরকে ফুলাতে হবে। তাছাড়া তুমি যদি এসটি হয়ে থাকো এবং এইসব রাজ্য থেকে নর্থ ইস্টে যেসব রাজ্যগুলো রয়েছে সেখান থেকে তুমি যদি বিলং করো তাহলে তোমার ক্ষেত্রে 160 সেন্টিমিটার, মেলের ক্ষেত্রে এবং ফিমেলের জন্য 147.5 সেন্টিমিটার, 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। ওপরের যে হাইটটা আমি বললাম সেটা কিন্তু তোমাদের
কনস্টেবল, সাফাই কর্মচারী এবং সাফাই কর্মচারী এবং বারবারের জন্য এই হাইটটা তোমাদের লাগবে। এবং তুমি যদি গার্ডেনারে আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমার উচ্চতা হতে হবে সকলের ক্ষেত্রে 167.5 সেন্টিমিটার, মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, 80 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং এইসব রাজ্য থেকে যেহেতু আমরা বিলং করছি না, আর তুমি যদি বিলং করে থাকো ত্রিপুরা, নাগাল্যান্ড, নর্থ ইস্টের যেসব রাজ্যগুলো রয়েছে সেখান থেকে যদি বিলং করো, 165 সেন্টিমিটার সকলের জন্য অর্থাৎ মেলের জন্য, এবং ফিমেলের জন্য 155 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর তুমি যদি এসটি হয়ে থাকো শিডিউল ট্রাইব তাহলে 162.5 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে ফোলাতে হবে। যদি তুমি গার্ডেনারে আবেদন করতে চাও তাহলে এই যে ক্রাইটেরিয়া তোমাদের হাইট এবং চেস্টের যে ক্রাইটেরিয়া এটা কিন্তু তোমাদের থাকতে হবে। আর এখানে ওয়েট দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে, হাইট অ্যান্ড তোমাদের যে বয়স রয়েছে পার মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হিসাবে মেল অ্যান্ড ফিমেল উভয়েরই কিন্তু ওজন চাওয়া হবে। তবে তোমার যদি 50 কেজি প্লাস তোমার যদি ছেলে হয়ে থাকো এবং মেয়ে হয়ে থাকলে 40 কেজি বা 42 থেকে 45 কেজির মধ্যে তোমার যদি ওজন হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে। তাছাড়াও এখানে তোমাদের চোখের পাওয়ার ক্ষমতা এখানে দেখা হয়েছে, যেমন N6 N9 খালি চোখে ভালো চোখে, এবং ভালো চোখে চশমা পরে 6.6 এবং খারাপ চোখে চশমা পরে 6.9 কিন্তু তোমার চোখের ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ চোখের একটা কিন্তু তোমাদের চোখে যদি তুমি প্রবলেম হয়, চোখে দূরের জিনিস দেখতে পাও না, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি কিন্তু বাদ চলে যাবে। অর্থাৎ সেটা মেডিকেলে যদি তোমার প্রবলেমটা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে তোমাকে বাদ দেওয়া হবে, নচেত কিন্তু তোমাকে বাদ দেওয়া হবে না। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে? দেখো, অ্যাপ্লিকেশন করার জন্য recruitment@itbppolice.nic.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এখানে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে 100 টাকা দিতে হবে। তুমি যদি ইউআর এবং ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে 100 টাকা, আর তুমি যদি ফিমেল হয়ে থাকো, মেলের ক্ষেত্রে তোমরা ওবিসি ইউআর এবং ওবিসি ইডাব্লিউএসের জন্য 100 টাকা, এসসি এসটি হয়ে থাকলে কোনো চার্জ তোমাদেরকে লাগবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ফিমেল এক্স সার্ভিসম্যান, এই 4টি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো প্রকার চার্জ লাগবে না, তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। সিলেকশন প্রসেস কীভাবে তোমাদের এই পুরো প্রসেসটা কীভাবে কমপ্লিট হবে? দেখো, প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড যখন দেবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তখন কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, তখন কিন্তু পিইটি পিএসসি যেখানে তোমাদের পড়বে সেখানে কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য ডাকা হবে। তখন কিন্তু সেখানে তোমাদেরকে যেতে হবে। সেখানে ফিজিক্যাল তুমি যখন কোয়ালিফাই করবে এখানে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী থাকবে। দেখো, মেলের ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে, 7 মিনিট 30 সেকেন্ড এখানে সময় থাকবে। লং জাম্প করতে হবে 11 ফুট, 3 বার সুযোগ দেওয়া হবে। হাই জাম্প করতে হবে 3.5 ফুট, 3 বার সুযোগ দেওয়া হবে। এটা মেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে 800 মিটার রান করতে হবে, 4 মিনিট 45 সেকেন্ড সময় থাকবে। লং জাম্প করতে হবে 9 ফুট, 3 বার সুযোগ দেওয়া হবে। হাই জাম্প করতে হবে 3 ফুট, এক্ষেত্রেও কিন্তু 3 বার সুযোগ দেওয়া হবে। তারপরে তুমি যখনই পিইটি পিএমটিতে কোয়ালিফাই করবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে তুমি যখন কোয়ালিফাই করবে, তারপরে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশান হবে। রিটেন এক্সামিনেশানে কিন্তু তোমাদের সিলেবাস এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের 50 মার্কে কিন্তু এক্সাম হবে, ম্যাক্সিমাম তোমাদের মার্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে। সিবিটি বা তোমাদের ওএমআর এক্সাম হতে পারে, তবে এটা কিন্তু এখনও ঠিক হয়নি। মাল্টিপল চয়েস তোমাদের কোয়েশ্চেন থাকবে, সিবিটি বা ওএমআর তোমাদের এক্সাম হবে। যাতে এক্সাম হোক না কেন তোমাকে কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, সেই এক্সাম সেন্টারে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড। এখানে দেখো, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15টি কোয়েশ্চেন, 15 মার্ক। এখানে দেখতে পাচ্ছ নলেজ অফ এলিমেন্টারি ম্যাথ থাকবে তোমাদের 10টি কোয়েশ্চেন, 10 নম্বর। তারপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড থাকবে তোমাদের, অ্যান্ড অ্যাবিলিটি থাকবে তোমাদের 15 নম্বর, এবং বেসিক অর্থাৎ রিজনিং এবং বেসিক তোমাদের হিন্দি এবং ইংলিশ থাকবে 10 নম্বর, 10টি কোয়েশ্চেন। টোটাল 50 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, রিটেন এক্সামিনেশান। তারপরে তুমি যদি 10টি কোয়েশ্চেন যেটা থাকবে তোমাদের বেসিক হিন্দি এবং ইংলিশ, তুমি যেটা চয়েস করতে পারবে সেটা কিন্তু তুমি করতে পারো। হিন্দি ইংলিশ দুটোই থাকবে। তুমি যদি হিন্দি ব্যাকরণ করতে চাও তাহলে ব্যাকরণ করতে পারবে, হিন্দি গ্রামার করতে চাইলে তুমি কিন্তু গ্রামার করতে পারবে। দুটো পার্ট কিন্তু তোমাদের থাকবে। ওকে, এখানে দেখো ইউআর ইডাব্লিউএস হয়ে থাকলে এখানে কোয়ালিফাইং মার্ক দেওয়া হয়েছে, তবে কাট আপ যেটা যাবে সেই হিসাবে কিন্তু তোমাদের কোয়ালিফাইং মার্ক তোমাদের ধরা হবে। তারপরে কিন্তু ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্ট কিন্তু তোমাদের 50 নম্বরে কিন্তু ট্রেড টেস্ট হবে। এখানে তুমি যে ট্রেডের উপরে, অর্থাৎ তুমি যে ট্রেডে অ্যাপ্লিকেশন করবে, ধরে না বারবারে তুমি যদি অ্যাপ্লিকেশন করো তাহলে হেয়ার কাটিং কীভাবে করতে হয় সে টাইপের উপরে 20 নম্বর, বডি অ্যান্ড হেড ম্যাসেজ কীভাবে করতে হয় তার উপরে 15 নম্বর, এবং নলেজ থাকবে টুলসের উপরে, যে তোমাদের মেকানিক যেগুলো থাকে সরঞ্জাম তার উপরে 15 নম্বর,
নম্বর তার নামগুলো বলতে হবে। এক্ষেত্রে 50 নম্বরে কিন্তু তোমাদের ট্রেড ড্রেস হবে। সাফাই কর্মচারীতে কীভাবে তোমাদেরকে ক্লিনিং করতে হয়, কীভাবে তোমাদেরকে বাথরুম টয়লেট, এখানে তোমরা দেখতে পাচ্ছ বাথরুম টয়লেট ওয়াশরুম কীভাবে তোমাদেরকে সাফ করতে হয়, কী কী তোমাদেরকে টুলস ইউজ করতে হয়, এর উপরে কিন্তু তোমাদের ট্রেডের উপরে কিন্তু তোমাদের 50 নম্বরে থাকবে। টোটাল 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তারপরে মেরিট লিস্ট কিন্তু তোমাদের হবে। এইভাবে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। এখানে মেরিট লিস্ট হওয়ার পরে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে 4 নম্বর ফেজে কিন্তু ডাকা হবে। তারপরে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন তোমরা দেখতে পাচ্ছ, ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের হয়ে যাবে। তারপরে কিন্তু ডিটেলড মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হবে। ডিটেলড মেডিকেল এক্সামিনেশন হওয়ার পরে যদি তুমি মেডিকেল আনফিট হয়ে যাও, RME অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সামিনেশনের জন্য তোমাকে ডাকা হবে। পুরো প্রসেস কমপ্লিট হওয়ার পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ফাইনাল মেরিট লিস্ট তোমরা ITBPর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে এবং সেখানে যদি তোমার নাম থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদের ঘরে চলে আসবে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কিন্তু তোমাদেরকে যেখানে তোমাদের ডাকা হবে সেখানে গিয়ে তোমাদেরকে রিপোর্ট করতে হবে। তারপর ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তো এইভাবে তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তো তুমি যদি ITBP হতে চাও তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশান করো। 10th পাস হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের ফরম্যাট দেওয়া হয়েছে, অর্থাৎ যে ফরম্যাট তোমাদেরকে বানিয়ে নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশানের সময়, ডিভির সময়। তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে যে ফরম্যাট তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সার I তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং তুমি যদি EWS হয়ে থাকো তাহলে তোমাদেরকে যে ফরম্যাট নিয়ে যেতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। EWS হয়ে থাকলে তোমাদেরকে অ্যানেক্সার 2 কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তুমি যদি OBC হয়ে থাকো তাহলে এই ফরম্যাটটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, তুমি যদি EWS হয়ে থাকো এখানে দেখতে পাচ্ছ ইকোনমিক্যালি উইকার সেকশন, তাহলে কিন্তু তোমাদেরকে EWS এর জন্য অ্যানেক্সার 3 নিয়ে যেতে হবে। তো এখানে ফরম্যাট দেওয়া হয়েছে, ফরম্যাট একই ফরম্যাট। তোমরা সকলে জানো যে ফরম্যাট তোমাদের SSC GDর ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, প্রত্যেকটি ফরম্যাট সেম ফরম্যাট, সেই ফরম্যাট কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। তো অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লিকেশন খুব ভালো করে করার চেষ্টা করবে, কোনো প্রকার যেন ভুল না হয়। অ্যাপ্লিকেশন করার সময় কত KB থেকে কত KB ফটো, কত KB থেকে কত KB তোমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে সেটা কিন্তু সেখানে মেনশন করা থাকবে। যে কোনো সাইবার ক্যাফে যখন তুমি অ্যাপ্লিকেশন করতে যাবে তখন কিন্তু অ্যাপ্লিকেশন করাতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।